Welcome to Success Educare Lab, my dear all government job aspirant. আজকে এই ভিডিওতে তোমাদের আমি 100 জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ কোশ্চেন অ্যান্সার মানে অনলাইনের আকারে তোমাদের করব। যেহেতু তোমাদের আপকামিং গ্রাম পঞ্চায়েত ক্লার্কশিপ মিসেলিনিয়াস সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর এগুলো পিক করা হয়েছে মানে ইন্ডিয়ান হিস্টোরি, ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে স্ট্যাটিক জিকে এবং সায়েন্স থেকে পিক করা হয়েছে, যেগুলি তোমাদের খুবই হেল্প হবে তোমাদের আপকামিং সব এক্সামে। রিকোয়েস্ট, যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে, যখনই যাতে কোনো আপডেট তোমাদের না মিস না হয়, যাতে প্রতিটি আপডেট তোমাদের কাছে পৌঁছায় তোমাদের প্রিপারেশন টাইমে। প্রথম কোশ্চেন দেখো, মিডনাইট চিলড্রেন কোনটি কে লিখেছেন? অ্যান্সার হবে সলমান রুশদি মিডনাইট চিলড্রেন লিখেছেন। নেক্সট কোশ্চেন, বাংলার কোন লেখক প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান? অ্যান্সার হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, কোন কবি ছদ্মনামে ধূমকেতু ছদ্মনামে লিখতেন? আনসার হবে কাজী নজরুল ইসলাম। বিখ্যাত ভারত মাতা চিত্রটি কে অঙ্কন করেন? এটি আনসার হবে অবনীন্দ্রনাথ ঠাকুর। কাকে প্রাচ্যের বুলবুল নামে অভিহিত করা হয়? এটি হচ্ছে সরোজিনী নাইডু। নেক্সট কোশ্চেন, কথা সাহিত্যিক সুবোধ ঘোষের ছদ্মনাম কি? অ্যান্সার হচ্ছে সুপান্ত। ভারতের সবচেয়ে বড় গ্রন্থাগারটি কোথায় অবস্থিত? এটি আছে কলকাতাতে। মার্ক টোয়েন ছদ্মনামে লিখতেন কে? স্যামুয়েল ক্লেমেন্স। নেক্সট কোশ্চেন, কোন বাঙালি ছদ্মনাম কালপ্যাঁচা? বিনয় ঘোষের ছদ্মনাম কালপ্যাঁচা। রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন গানটি কত খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকায়? অ্যান্সার হবে 1912 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, কত খ্রিস্টাব্দ থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়? 1901 সাল থেকে। কথাকলি কোথাকার নৃত্য না কেরলাজের নৃত্য? নেক্সট কোশ্চেন, কোন বছর থেকে পুরস্কার পুরস্কার দেওয়া হয়? আনসার হচ্ছে 1968 সাল থেকে দেওয়া হয়। কত খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল? 1912 সালে। নেক্সট কোশ্চেন, সিটি অফ জয় গ্রন্থের লেখককে? ডোমিনিক ল্যাপিয়ার। নেক্সট কোশ্চেন, হরিপ্রসাদ চৌরসিয়া নামযুক্ত কোন বাদ্যযন্ত্রের সাথে? এটি বাঁশি। সোমনাথ মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? এটি অমৃতসরে অবস্থিত। নেক্সট কোশ্চেন, থ্রি মিস্টেক্স ইন মাই লাইফ গ্রন্থটি লিখেছেন কে? চেতন ভগত লিখেছেন। নেক্সট, দ্য নেমসেক্স গ্রন্থটি কে লিখেছেন? ঝুম্পা লাহিড়ী লিখেছেন নেমসেক। তারপরে দেখো, ভারতের কোন সভ্যতা বিশ্বের প্রাচীনতম সভ্যতার নাম? হচ্ছে মেহেরগড়ের প্রাচীনতম নাম। আচ্ছা, সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে? 1922 সালে। সিন্ধু সভ্যতার কোন ধাতুর ব্যবহার জানা ছিল না, অর্থাৎ তা জানতো না? এটি হচ্ছে লৌহ বা লোহা। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার বিলুপ্তি কোন সময় ঘটে? এটি ঘটে আনুমানিক খ্রিস্টপূর্ব অষ্টাদশ শতকে। নেক্সট কোশ্চেন, সিন্ধু সভ্যতার খনন কার্য কে পরিচালনা করেন? এটি করেন জন মার্শাল। আর্যরা কোন ভাষায় কথা বলতো? তো এটি আনসার হবে ইন্দো ইউরোপীয় ভাষায় তারা কথা বলতো। নেক্সট, আর্য কথার অর্থ কি? আনসার হবে সৎ সৎ বংশজাত। বহস্কই লিপি কোথায় পাওয়া যায় বা যেত? তুরস্ক। নেক্সট কোশ্চেন, পরবর্তী বৈদিক যুগে শিল্প ও বাণিজ্য সংস্থা কি নামে পরিচিত? এটি হচ্ছে গিল্ড নামে পরিচিত। আচ্ছা, নেক্সট, কেশপুত্র ও কপিল বস্তু নিয়ে কোন রাজ্যে
রাজ্যে গঠিত? এটি হচ্ছে কোশল। নেক্সট কোশ্চেন, কুশীনগর ও পাবা, এটি হবে পাবা, মহাজন পদ্মটি ছিল মল্লতে। বুদ্ধ কত বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করে? 35 ইয়ার। সীতা, ভাগ, বলি এবং কর এই 4 প্রকার ভূমি রহস্যের উল্লেখ আছে কোথায়? যে অর্থশাস্ত্র। নেক্সট কোশ্চেন দেখো, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ছিলেন ধর্মনন্দ। অশোক পুত্র জৌলকা কোথায় স্বাধীন রাজ্যে গড়ে তুলেছিলেন? যে কাশ্মীরে। নেক্সট, চন্দ্রগুপ্তের ভ্রাম্যমাণ গুপ্তচররা কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে সঞ্চর নামে, সঞ্চরা। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেছিল? হচ্ছে কি, আনসার হবে ভীম কোচটিসেস। নেক্সট কোশ্চেন, হলাউদ কে ছিলেন? এটি ছিলেন লক্ষণ সেনের সহকবির নাম হলাউদ। রামপালের সহকবি কে ছিলেন? এটি সন্ধ্যাখা নন্দী। নেক্সট কোশ্চেন, ফরাজি আন্দোলনের সূত্রপাত কবে হয়েছিল? এটি হয়েছিল 1839 থেকে 1843 সালে। কত সালে দুদু মিয়ার মৃত্যু হয়েছিল? এটি 1865 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন, বালাকোটের যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? এটি হয় সৈয়দ আহমেদ ও শিখদের মধ্যে। পরের কোশ্চেন দেখো, কলকাতায় হেয়ার স্কুল এস্টাবলিশড হয় কবে? 1817 সালে। পরের কোশ্চেন, ভাইসরয় কথার অর্থ কি? এটি হলো রাজ প্রতিনিধি। হান্টার কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1882 সালে। রানী ভিক্টোরিয়া কবে ভারত সাম্রাজ্য উপাধি গ্রহণ করেছিল? এটি 1877 সালে। কত সালে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়? 1864 সালে, 64। কলকাতা মেডিকেল কলেজ কার আমলে তৈরি হয়? এটি হয় লর্ড বেন্টিংয়ের আমলে। ব্রিটিশ ভারতে ইতিহাস কে লিখেছিলেন? জেমস মিল লিখেছিলেন। নেক্সট 50, কোশ্চেন নম্বর 50, চুড়ার বিদ্রোহ বা সংগঠিত হয়? এটি হয় 1768 সালে। নেক্সট কোশ্চেন, পৃথিবীর কেন্দ্রে তাপমাত্রা কত? এটি হয় 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। চাঁদ থেকে আলো আসতে পৃথিবীর সময় কত লাগে? সময় লাগে 1.3 সেকেন্ড। দক্ষিণ ভারতে ডেকান ট্র্যাপ কোন শিলা গঠিত? না, এটি গঠিত ব্যাসল্ট শিলায় গঠিত ডেকান ট্র্যাপ। পরের কোশ্চেন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত? ডিফারেন্স, এটি হচ্ছে 43 কিমি। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে ভেঙে বা রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য তৈরি হয়? এটি হয় মধ্যপ্রদেশ, এমপি। পরের কোশ্চেন, সিরোজেম কি? তো সিরোজেম হলো একটি মরু অঞ্চলের মাটি। ভারতের কোথায় প্রথম সুতা কল স্থাপিত হয়? এটি হয় ঘুষুরিতে। ভারতের সর্বাধিক চটকল যে নদীর অবস্থিত? এটি হচ্ছে হুগলিতে অবস্থিত, হুগলিতে। লুলু নদীর উৎপত্তি কোথায়? আনসার হবে আনা সাগরে। জেকোবাবাদ কোথায় অবস্থিত? এটি হচ্ছে পূর্ব পাকিস্তানে অবস্থিত জেকোবাবাদ। কোনটি পৃথিবীর দ্রুততম হিমবাহ? গ্রিনল্যান্ডের কুয়ারক হচ্ছে পৃথিবীর দ্রুততম হিমবাহ। নেক্সট কোশ্চেন দেখো, চাঁদে কোন উপাদান সব থেকে বেশি ম্যাটেরিয়াল? সেটি হচ্ছে টাইটেনিয়াম সবচেয়ে বেশি। ভূস্তরের শিয়াল ও সীমার মধ্যে ভূস্তরের সীমার মধ্যে
যেটি যে যুক্ত রেখা আছে তার নাম হচ্ছে কি কন্ডার যুক্ত রেখা। কন্ডার যুক্ত রেখা ভেরি ইম্পর্টেন্ট। ধোঁয়াধর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটি অবস্থিত নর্মদা নদীর উপর, নর্মদা। ইউরোপ ও আফ্রিকাকে কোন প্রণালী বিভক্ত করেছে? জিব্রাল্টার প্রণালী আহ, আলাদা করেছে। রকি পার্বত্য অঞ্চলের শুষ্ক ও শুষ্ক উষ্ণ বায়ুকে কি বলা হয়? কি বলা হয়? চিনুক বলা হয়। চম্বল কোন নদী? যমুনা। সহ্যাদ্রি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? হচ্ছে কলসুবাই। জলহস্তী প্রকল্পটি কোন নদীতে অবস্থিত? চন্দ্রভাগা নদীর উপর অবস্থিত জলহস্তী প্রকল্প। নেক্সট কোশ্চেন, ওএনজিসি এর হেডকোয়ার্টার কোথায় আছে? আছে আপনার দেরাদুনে। কলকাতার প্রথম কটন মিল স্থাপিত হয় কত সালে? এটি হয় 1818 সালে কটন মিল। নেক্সট কোশ্চেন, দিয়ারা অঞ্চলটি কোন জেলার সাথে যুক্ত সম্পর্কিত? এটা হচ্ছে মালদা জেলা, মালদা। পশ্চিমবঙ্গের উপর দিয়ে কোন রেখা গিয়েছে? এটা হচ্ছে ককরকানি রেখা গিয়েছে। আচ্ছা, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? হচ্ছে 573 ক্যালোরি। আচ্ছা, বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসংখ্যা কত? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসংখ্যা হচ্ছে 1.5। নেক্সট কোশ্চেন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড বায়ুপাত মাধ্যমে শব্দের বেগ কত কিলোমিটার? এটা হচ্ছে 323 কিলোমিটার। এক ফার্মি বা 1 ফার্মি ইকুয়াল কত মিটার? হচ্ছে 10⁻15 - 15 মিটার। নেক্সট কোশ্চেন, এক কুলম্ব আধানে কত সংখ্যক ইলেকট্রন সংখ্যা থাকে? যে হচ্ছে 6.25 × 10⁻18। মোহ কোন রাশি একক? যে কি পরিবাহিতার একক, পরিবাহিতার একক মোহ। সবুজ আলোয় একটি লাল ফুলকে কোন রঙে দেখাবে? তো হচ্ছে নীল দেখাবে। প্রচলক বলের ব্যবহারিক একক কি? ভোল্ট। এক্স রশ্মির আধান কত? শূন্য বা নিস্তড়িত। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? এটি বিচ্ছুরণ। ফোটন কণার একক, ফোটন ধ্বনি কি? না ভরহীন কণা। ফোটন ধ্বনি ভরহীন কণার নাম ফোটন। সিজিএস সিস্টেম বা পদ্ধতিতে জল সম একক কি? গ্রাম। জলের আয়তন সর্বনিম্ন কত ডিগ্রি উষ্ণতায়? এটা হচ্ছে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। একটি উত্তল আয়না গাড়িতে ব্যবহার করা হয় কারণ কি? এটি সমশিষ্য ছোট প্রতিবিম্ব তৈরি করে। নেক্সট কোশ্চেন, পরম স্কেলে 37 ডিগ্রির পাঠ কত হবে? 310 কেলভিন। ট্রান্সফরমার ব্যবহার করা হয় কারণ কি? এসি ভোল্টেজ বৃদ্ধি হ্রাসের জন্য ব্যবহার করা হয় এটা ট্রান্সফরমার। নেক্সট কোশ্চেন, সেমি কন্ডাক্টর উষ্ণতা বাড়লে কি হয়? এর রোধাঙ্ক কমে যায়। প্রতি সেকেন্ড আলোর সম্ভাব্য বেগ কত? প্রতি সেকেন্ডে আলোর বেগ হচ্ছে 3 × 10⁻8 মিটার। জার্মান সিলভার কোন কোন ধাতু দিয়ে গঠিত? না দস্তা, তামা ও নিকেল। কোন বস্তুর ওজন চাঁদা যদি 3 কেজি হয় সেটি পৃথিবীতে কত কেজি হবে? এটি হবে 18 কেজি ওজন হবে। ঘর্ষণ বল কোন দিকে কাজ করে? এটি কাজ করে গতির বিপরীত দিকে। তড়িৎচুম্বকীয় তত্ত্বকে ম্যাক্সওয়েল। কোনটি একটি নিষ্ক্রিয় কিন্তু তেজস্ক্রিয় গ্যাস? রেডন। ক্যামেরায় প্রতিবিম্ব গঠিত হয় সেটি কোন কোন প্রকারের? এটি সদ্বিম্ব প্রকারের সদ্বিম্ব। ম্যাগনিফাইং গ্লাস কি ধরনের লেন্স? উত্তল লেন্স। সৌরকোষ কি দিয়ে তৈরি হয়? সিলিকন ও জার্মেনিয়াম তৈরি হয় সৌরকোষ। কোন পরমাণুতে কোনো নিউট্রন নেই? হাইড্রোজেন। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের 100 জেনারেল জিকে অর্থাৎ জেনারেল নলেজ। এটা আমাদের আপকামিং সব টপিক ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের এভাবেই তোমাদের ম্যাটেরিয়াল সহ ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে প্রোভাইড করি তোমাদের প্রিপারেশন বেটার করতে। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। যখন কোনো আপডেট থাকবে তোমাদের সবাইকে পৌঁছাবে। তো দেখাবো কোনো পরের ইনফরমেটিভ ভিডিও। ততক্ষণ থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।